গত 29শে মার্চ তালসারির সেই অভিশপ্ত দুপুর ওলট পালট করে দিয়েছিল টলিউডের অনেক সমীকরণ। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে যখন শোকে স্তব্ধ গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, তখন গত 23 দিন ধরে জনসমক্ষে আসেননি ওই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি, তবে তার কণ্ঠে ঝরে পড়ল একরাশ অভিমান আর যন্ত্রণা। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্বেতা জানান, সেই দুর্ঘটনার পর থেকে তার জীবন একেবারে নরক সম হয়ে উঠেছে। সামাজিক মাধ্যমে তার নামে খোলা ভুয়ো প্রোফাইল থেকে নানাবিধ ছবি পোস্ট করে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। এ নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। আমার কোনো প্রোফাইল নেই, আমার শুধু ইনস্টাগ্রামে প্রোফাইল আছে, সেখানে এখনো অব্দি আমি কোনো পোস্ট করিনি। আজকে একটা স্টোরি দিতে বাধ্য হয়েছি। অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, দুর্ঘটনার পর থেকে তিনি সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ দূরে আছেন। এমনকি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে গত 3 সপ্তাহ বাড়ি থেকে এক পাও বেরোননি তিনি। রাহুলের শেষকৃত্যে কেন তাকে দেখা যায়নি, এ নিয়েও কম কটাক্ষের শিকার হতে হয়নি তাকে। সেই প্রসঙ্গে শ্বেতা আজ প্রশ্ন তুলেছেন নিজের নিরাপত্তা ও মানসিক অবস্থা নিয়ে। তিনি বলেন, আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো ক্রিমিনাল নই। ক্রমাগত অনলাইনে আক্রমণ আর দোষারোপের ফলে তিনি এতটাই ক্লান্ত যে তিনি মুখ খুলতে বাধ্য হলেন। টলিউড ইন্ডাস্ট্রিতে শুটিং সেফটি নিয়ে যখন দফায় দফায় বৈঠক চলছে, তখন এক তরুণী অভিনেত্রীর এই আত্মনাদ একটি বড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিল। সেটা কি পারবেন এই মানসিক ট্রমা কাটিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরতে? আপনার কি মতামত কমেন্ট বক্সে জানান। আর বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবরের আপডেট পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।